আমার নাম ফুফুলু। আমি অ্যাঙ্কারিং করি। আমার নাম ফুফুলু। আমি অ্যাঙ্কারিং করি। এ বলদা, কই যাস? তোরে আমি আগেও বলেছি না আমারে বলদা বলবি রে। আমার নাম ফুলু। আমি অ্যাঙ্কারিং করি। অ্যাঙ্কারিং করে না আরো কিছু, চারিদিকে তো একটা প্রোগ্রাম হচ্ছে, কই তোর তো প্রোগ্রাম করতে দেখি না। ঠিকই বলেছিস ভাই, আমার কেউ প্রোগ্রামে ডাকছে না, তা কি করব বল। আরে দূর, এটা কোনো ব্যাপার হলো? আমার মামার বাড়ির ওইখানে মনসা পুজোর মেলা হচ্ছে, তুই অ্যাঙ্কারিং করবি কিনা বল। হ্যাঁ ভাই, করব। ফুলু আমার ফাঁদে পা দিয়েছে, দাঁড়াও ফুলুর থেকে টাকা নিয়ে খাবার খাবো। এ দীপক তুই কি ভাবছিস ভাই? হ্যাঁ কিছু না, তুই প্রোগ্রাম করবি তো? হ্যাঁ দে তাহলে 500 টাকা দে। না, আমি ওই ফাঁদে পা দেবো না। আমি বুঝে গেছি তুই যন্ত্রপাতি করবি বলে আমার কাছে 500 টাকা চাইছিস, তাই তো? আরে না ফুলু, আমি কোনো যন্ত্রপাতি করবো বলে তোর কাছে টাকা চাইনি। তা থাক, আমার আর বোকা বানাতে হবে না। হ্যাঁ, আমার মাথায় যে কি বুদ্ধি না, সে কি আর বলবো। ও সব ছাড়, বলছি তোর সঙ্গে আজকে হানি নেই? না রে ফুলু, হানির মার তো খুব শরীর খারাপ, অনেক টাকা লাগবে চিকিৎসার জন্য, তাই হানি খুব চিন্তায় আছে, এর জন্য বাড়ির থেকে বেরাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই হানিদের বাড়ি যা, গিয়ে হানিদের বল ক্লাবের সামনে আসতে। আমি এক্ষুনি আসছি। আরে এ ফুলু কোথায় যাচ্ছিস বলে যা। বললাম তো, তুই হানিরে নিয়ে ক্লাবের সামনে আয়, আমি এক্ষুনি আসছি ভাই। ও ফুলু, তুমি ঘর হাতে নিয়ে কোথায় যাচ্ছ? জানো ঐশী ভাই, বাবা যখন আমার খাবার খেতে টাকা দিত, আমি সেই টাকা এই ঘটে জমাতাম। আচ্ছা সে নাই বুঝলাম, তা তুমি এই ঘট নিয়ে কোথায় যাচ্ছ সেটা তো বলো। এই ঘটে যে টাকা জমিছে, আমি ঘট ভেঙে সেই টাকা হানিরে দেব। হানি তোমার সাথে এত যন্ত্রপাতি করে, আর তুমি ঘট ভেঙে সেই টাকা হানিরে দেবা কেন? না ঐশী ভাই, হানি আমার সঙ্গে যন্ত্রপাতি করে সেইটা আলাদা বিষয়, কিন্তু হানির মার এখন খুব শরীর খারাপ, শুনেছি ডাক্তার দেখাতে গেলে অনেক টাকা লাগবে, তাই আমি এই ঘট ভেঙে হানির টাকাগুলো দেব। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে তুমি হানিকে টাকাটা দিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তা তুমিও আমার সঙ্গে চলো তাহলে। আচ্ছা চলো। তুই চিন্তা করিস না হানিদা, সব ঠিক হয়ে যাবে। এ হানি, আজকে আমার সঙ্গে যন্ত্রপাতি করবি না? না রে ভাই, আজকে আমার মনটা ভালো নেই, তুই বাড়ির দিকে যা। আরে দূর পাগল, তুই চিন্তা করছিস কেন? কাকিমার ডাক্তার দেখাতে হবে বলে টাকা লাগবে তো, এই নে ঘটের মধ্যে যে টাকাগুলো আছে, এই টাকাগুলো তুই নিয়ে যা। সত্যি ভাই, তুই আমার জন্য এত ভাবিস? আরে ভাববো না কেন, তুই দীপক তোরা আমার বন্ধু না? আরে টাকায় রয়েছিস কেন? এই নে, এই টাকাগুলো তোর, এগুলো তুই নিয়ে যা। না রে ভাই, তোর এই টাকাগুলো আমি নিতে পারবো না, এগুলো তুই বাড়ি নিয়ে যা। আরে তুই এত চিন্তা করছিস কেন? আচ্ছা দাঁড়া। এই নে, এই টাকাগুলো তোর। দেখেছো হানি, তোমরা ফুলুর সাথে এত যন্ত্রপাতি করো, তারপরও ফুলু তোমাদের বন্ধু ভাবে। তুমি ঠিকই বলেছো, ফুলু আমাদের বন্ধু ভাবলেও আমরা ফুলুকে বন্ধু ভাবতে পারিনি। সরি ভাই, পারলে আমাদের ক্ষমা করে দিস। আরে দূর, তুই এসব কি বলছিস? আমরা তো বন্ধুই, তাই না? আমরা সবসময় একসঙ্গেই থাকবো। না রে ভাই, আমাদের মনে হয় না আর একসাথে থাকা হবে। কালকে আমি আর দীপক কলকাতায় চলে যাচ্ছি, আসলে মার চিকিৎসার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন। কলকাতায় গিয়ে কাজ করতে হবে, কাজ করে মার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে হবে। আচ্ছা ভাই, আমরা আসলাম তাহলে। আর পারলে আমাদের ক্ষমা করে দিস। ভালো থাকিস তোরা। চলো ফুলু, বাড়ির দিকে চলো।